বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। ঈদের পর গত এক সপ্তাহে কক্সবাজারে আক্রান্ত হয়েছে 20টির বেশি ট্রলার। 3 মাসে ঘটেছে 2 শতাধিক ঘটনা। মারধর, চাঁদা দাবি ও সরঞ্জাম লুট করে আতঙ্কে মৎস্যজীবীরা। দস্যুতা নিয়ন্ত্রণ ও সংঘবদ্ধ চক্রকে ধরার দাবি জানান তারা। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ঈদের পর থেকে গত এক সপ্তাহে জলদস্যুদের কবলে পড়েছে কুতুবদিয়ার এফবি মায়ের দোয়া, আল্লাহর মালিক সহ বিভিন্ন উপজেলার অন্তত 20টির বেশি মাছ ধরা ট্রলার। মাঝি মাল্লাদের অভিযোগ, তাদের মারধর করে ট্রলারের সরঞ্জাম, মাছ, তেল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। এর আগে গত 25 ফেব্রুয়ারি কুতুবদিয়ার এফবি আজুব আক্তার মানু নামে মাছ ধরা ট্রলারে জলদস্যুদের গুলিতে নিহত হয় খোকন নামে এক জেলে। এ অবস্থায় আতঙ্কে আছেন জেলেরা। মাছ তার লগে ঠিয়া পয়সা আসলে লগে হয়, তার মোবাইল জল এগুলো লগে হয়। এই বুড়োর মানুষের মারধর করে আর কিছু মানুষ মারি ফেলে, কিছু মানুষ ট্যাং বাই দিয়ে দেওয়ালের কুম মারে, মানে বুড়োর মানুষরে তো মারিয়ে ফেলে, তো মাছ তার নিয়ে যায়, সব নিয়ে যায়। মানুষের জিনিসপত্র বেগিন লগে বোটের মেশিন টেশিন নষ্ট করে ফেলাই, মানুষের কিশোরে তুয়াই পায়, কিশোরে তুয়াই না পায়, এগুলা করে ফেলাই। ভুক্তভোগীদের অভিযোগ, জলদস্যুরা সাগরে ডাকাতির পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করে মাঝি মাল্লা ও ট্রলার মালিকদের হুমকি দিচ্ছে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সামনে রেখে জলদস্যুদের উৎপাত বেড়েছে। বছর হিসাবে 20-50,000 দিয়ে পারে, তাহলে তোর কইছুন দেখকে মতো তারপরে হদ্দুর লই যায়, তারপরে হদ্দা বলা ঠিয়া দেয় ফোন করি ওর মারি ধরি ওর ঠিয়া খুঁজে নইলে ধরি বানিয়ে যায়, নইলে মারে। তারা স্বরাষ্ট্রমন্ত্রী রাজের নিরাপত্তা চাই। মাছ জুম মাঝে মধ্যে সুস্থ মতন খুলত আনি বেশি ফেরি। বাঁশখালী, মহেশখালী, কক্সবাজার শহরের নাজিরা টেক, কুতুবদিয়া, টেকনাপের বাহারছড়া এবং ফিশারি ঘাটের একটি গ্রুপ জলদস্যুদের নিয়ন্ত্রণ করছে। এদের অনেকেই গত সরকারের আমলে আত্মসমর্পণ করেও আবার পুরনো পেশায় ফিরেছে। তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে কক্সবাজার কেন্দ্রিক, বাঁশখালী কেন্দ্রিক বিভিন্ন এলাকার, বিশেষ করে আমাদের কক্সবাজার কেন্দ্রিক কিছু মাস্টারমাইন্ড বা কিছু সিন্ডিকেট। বাঁশখালী কেন্দ্রিক, মহেশখালী কেন্দ্রিক, সোনাদিয়া কেন্দ্রিক যে জলদস্যুদের আস্তানা আছে, এটা সমূলে যেন নির্মূল করা হয়। তবে দস্যুতা রোধে সাগরে নিয়মিত টহলের কথা বলছে কোস্টগার্ড ও নৌবাহিনী। টহলের মাধ্যমে আমরা সমস্ত তথ্য সরবরাহ করছি। কোনো জলদস্যু কিংবা কোনো জেলের পক্ষেই আমাদের নজরদারি এড়িয়ে কোনো রকম অন্যায় করা সম্ভব। শহীদুল সুমন, যমুনা নিউজ।